প্রায় ৩৫০ বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের পুণ্যতিথিতে মালদার মথুরাপুরে অনুষ্ঠিত হতে চলেছে শ্রী শ্রী রক্ষা কালীমাতার পুজো। মঙ্গলবার রাত্রে পুজো অনুষ্ঠিত হবে মহা ধুমধামে। তাই রীতি মেনে প্রতি বছরের মতো এবছরও পুজোর দিন সকাল থেকেই প্রতিমা গড়ছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী জিতেন মণ্ডল। তার হাতে গড়া দেবী প্রতিমা মঙ্গলবার রাত্রে স্থানীয় কাহার সম্প্রদায়ের মানুষের মাথায় চেপে প্রতিষ্ঠিত করা হবে মায়ের মন্দিরে। মথুরাপুর শ্রী শ্রী রক্ষাকালীর পুজোয় দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। বসে একদিনের বিশাল মেলা। তাই এই পুজো এবং মেলাকে ঘিরে এখন চলছে একেবারে শেষ মুহূর্তের জোর প্রস্তুতি। প্রত্যেক বছরই ছুটি করে আসি। এখন তো রিটায়ারমেন্ট, আমি এমনি আসি, বাড়ি থেকেই নিয়ে যাই। কোথায় থাকা হয় আপনার? আমি এখন কলকাতায় থাকি। এখানে আসা হয় শুধু প্রতিমার জন্য? আমি অন্যান্য তো প্রতিমা বানান না, শুধু এখন সব ছেড়ে দিয়েছে, এখন এটাই করেছি। কিভাবে সৃষ্টি হয়েছিল এই পূজা? এটা সৃষ্টি আগে কলেরা হতো, প্রচুর কলেরা হতো। তো মানুষ মরতে গেলে মরে মানে গঙ্গায় ফেলতে হবে, রাস্তায় ফেলে চলে আসতো। একটা সাধু মানে রাত্রিবেলা চিমটে হাতে আগুন নিয়ে পাড়া ঘুরতো, ঘুরে ঘুরে শুধু বলতো বড়া জুলুম হো গিয়া রে, বড়া জুলুম হো গিয়া রে। তো পাড়ার লোক ধরলো যে বাবা এটা কীরকম শান্তি হবে। তো সাধু বললো এইরকম পুজো করতে হবে, পুজো করে শান্তি পাবে। তো কোথায় করতো বললে বাইরে। তো বাইরে বটগাছ ছিল, ওইখানে একটা প্লেক মেরে দিল 12 বছরের জন্য। যেটা 12 বছরের জন্য এটা করলাম, এইভাবে পুজো করতে হবে। তখন থেকে পূজা শুরু? তখন থেকে পুজো শুরু হয়। কারা বানাতো প্রথম প্রতিমা? প্রথম আমার বাবা, তারপরে আমি। সেভাবে বানিয়ে আসছে? বাবা যেভাবে বানিয়ে এসছে ওইভাবে আমি বানাই। আর এই প্রতিমা আমার বাড়ি থেকেই নিয়ে যায়। কি রীতি রয়েছে প্রতিমা বানানোতে? হ্যাঁ, প্রতিমা বানানো হয় কিভাবে? সকাল থেকে বানানো কাজ? সকাল থেকে 10টা থেকে বানানো হয়। একদিনে বানানো হয়? একদিনে তৈরি করি, 5টার মধ্যে কমপ্লিট করে দিতে হয়। সে তো কাঁচা থাকে প্রতিমা? কাঁচা, পুরো কাঁচা, একদম কাঁচা অবস্থাতে পূজা হয়? পূজা হয়। না খেয়ে, সকাল থেকে না খেয়ে নাপিত আসলো, আমাদের কামিয়ে দিল, চান টান করলাম, চান টান করে শুদ্ধভাবে তৈরি করছি। প্রতিবার এরকম ভাবেই হয়ে আসছে? বছরই এরকম। এখন পর্যন্ত প্রস্তুতি কিরকম প্রতিবার? এখন ভালো, এখনো ঠিক আছে। প্রতিমা এখন কতটা হয়েছে বানানো? কমপ্লিট, মোটামুটি কমপ্লিট হয়েছে, রংটা বাকি আছে। হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। আপনার নাম? আমার নাম জিতেন বসাক। এটা কোথায় থাকা হয় আপনার? আমি এখন কলকাতা থেকে মধ্যমগ্রামে থাকি। এই প্রতিমার জন্যই? প্রতিমার জন্যই আমি এখানে আসি প্রত্যেক বছরই। যখন চাকরি ছিল তখনও প্রতিমার সময় আমাকে ঠিক ছুটি হয়ে যেত, সময় মতন দরখাস্ত দিলাম আর ছুটি হয়ে যেত, ঠিক টাইমে আমি চলে আসতাম। মালদা মানিকচক থেকে পার্থ ঝায়ের রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।